ওপার থেকে এপারে সঙ্গে নিয়ে শনিবারের ৭ সকালের সুর, কথায় সুরে নজরুল। নিবেদনে চ্যানেল ওয়ানের সঙ্গে বাংলাদেশের বাঁশুরি, একটি নজরুল চর্চা কেন্দ্র। আজ দেবজিৎ এসেছে, সঙ্গে রয়েছেন সুব্রতদা এবং অপূর্বদা। সবাই মিলে একটা ভীষণ সুন্দর স্নিগ্ধ সকাল। আপনারা টেলিফোনে আসছেন, খুব ভালো লাগে আপনাদের সঙ্গে গল্প করতে। আপনাদের অনুরোধের গান অবশ্যই শিল্পীরা চেষ্টা করেন এবং তাদের নিজেদের পছন্দের কিছু গানও তো অবশ্যই থাকে। আপনারা টেলিফোনে আসতে থাকুন। আমরা রয়েছি ফেসবুকে লাইভ, আমাদের পেজ ওয়ান এন্টারটেনমেন্ট, সেখানে দেখছেন আমাদের অনুষ্ঠান। আর কমেন্ট সেকশনে কমেন্ট করতে থাকুন, আমরা অবশ্যই পড়ব। আর এই মুহূর্তে চলে যাব পরের গানে। শিববন্দনা। শিববন্দনা, বেশ। এতক্ষণ মাতৃবন্দনায় ছিলাম, বিরতির ওপারে এবার পিতৃবন্দনা। পিতৃবন্দনায় চলে যাই। চলো। সৃজন ছন্দে আনন্দে নাচু নটরাজ হে, মহাকাল প্রলয় তাল ভোলো ভোলো। সৃজন ছন্দে আনন্দে নাচু নটরাজ হে, মহাকাল প্রলয় তাল ভোলো ভোলো। সৃজন ছন্দে ছড়াকু তবু জটিল জটা, শিশু শশীর কিরণ ছটা। ছড়াকু তবু জটিল জটা, শিশু শশীর কিরণ ছটা। উমারে বুকে ধরিয়া সুখে, উমারে বুকে ধরিয়া সুখে। দোলো দোলো সৃজন ছন্দে আনন্দে নাচু নটরাজ হে, মহাকাল প্রলয় তাল ভোলো ভোলো। সৃজন ছন্দে মন্দ শ্রোতা মন্দাকিনী সুরধুনি তরঙ্গী, সঙ্গীত জাগা হে তব নৃত্য বিভঙ্গে। মন্দ শ্রোতা মন্দাকিনী সুরধুনি তরঙ্গী, সঙ্গীত জাগা হে তব নৃত্য বিভঙ্গি। ধুতরা ফুল খুলিয়া ফেলি জটাতে পর চম্পা বেলি। ধুতরা ফুল খুলিয়া ফেলি জটাতে পর চম্পা বেলি। হে আদি কবি নবীন বাণী, হে আদি কবি নবীন বাণী। বলো বলো সৃজন ছন্দে আনন্দে নাচু নটরাজ হে, মহাকাল প্রলয় তাল ভোলো ভোলো। সৃজন ছন্দে সৃজন ছন্দে সৃজন ছন্দে। ভারী অদ্ভুত একটা গান, মানে গানটার মধ্যে এত কিছু বলা আছে। ছোট্ট একটা গান, কিন্তু এক তো ধ্রুপদ, কোথাও একটা ভীষণভাবে মনে হয় যে বড় মুখের তবলাতে অপূর্বরা বাজান না, সবসময় আমার খুব একটা অন্যরকম ভালো লাগা কাজ করে এই গানগুলো যখন শুনতে পাই। এবং মনে হয় যে আজও যখন দেশে বিদেশে আমরা ধর্মীয় সংকীর্ণতা দেখছি এবং মানুষে মানুষে ভেদাভেদ দেখছি, সত্যি তখন আরও বেশি করে মনে হয় যে কাজী নজরুল ইসলামের মতন স্রষ্টা যারা, একেবারেই তাই। যুগ মানব যারা, তাদেরকে অবশ্যই আরও বেশি করে আমাদের জীবনের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখতে হবে, তাই না? এবং তারা শুধু গান কবিতা তাদের বক্তব্য যে বলে গেছেন তা তো নয়, তারা নিজেদের যাপনেও সেটা দেখিয়ে দিয়ে গেছেন।
কাজী নজরুল ইসলাম তার জ্বলন্ত উদাহরণ যে সত্যি সত্যি ধর্ম মানুষকে একজনের থেকে আলাদা করে দেয়। বেঁধে বেঁধে থাকার মন্ত্র শুধুমাত্র মানব ধর্ম, সেই ধর্মে আমরা সকলেই দীক্ষিত এবং সেভাবেই আমরা এগিয়ে যাব। সেরকম কিছু গান হবে নাকি আরো? আরেকটা করছি, যে আমায় নহে গো ভালোবেসে শুধু ভালোবেসে মোর গান, কাব্য সঙ্গীত একেবারেই। চলো, ভালোবাসার কথা একেবারেই লাভ অ্যান্ড হিউম্যানিটি। সি আমায় নহি গো ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান। আমায় নহি গো ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান। বনের পাখিরে কে চিনে রাখে, বনে পাখিরে কে চিনে রাখে, গান হলে অবসান। ভালোবাসো মোর গান। আমায় নহি গো ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান। চাঁদের কি চায় জোছনা সবাই যাচি, গীত শেষে বিনা পড়ে থাকে ধুলি মাঝে। চাঁদের কে চায় জোছনা সবাই যাচি, গীত শেষে বিনা পড়ে থাকে ধুলি মাঝে। তুমি বুঝিবে না, বুঝিবে না, আলো দিতে পড়ে কত কত প্রদীপের প্রাণ। ভালোবাসো মোর গান। আমায় নহি গো ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান। যে কাটালতা রাখি জল হায়, ফুল হয়ে ওঠে ফুটে, ফুল নিয়ে তাই দিয়েছ কি কিছু, ফুল নিয়ে তাই দিয়েছ কি কিছু, শূন্য পত্র পুটে, ফুল হয়ে ওঠে ফুটে। সবাই তৃষ্ণা মেটায় নদীর জলে, কি তৃষা জাগে সে নদীর হিয়া তলে। সবাই তৃষ্ণা মেটায় নদীর জলে, কি তৃষা জাগে সে নদীর হিয়া তলে। বেদনার মহাসাগরের কাছে, বেদনা
ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান। কাজী নজরুল ইসলামের শুধুমাত্র যদি আমরা কাব্য সঙ্গীতের যে জায়গাগুলো রয়েছে সেখানে যদি বিচরণ করি তাহলে দেখব প্রত্যেকটা গানই আসলে কাব্য সুষমায় একেবারে মাখামাখি হয়ে আছে এবং প্রথমে কবিতা তারপর গান এবং গানের যে কবিতা গীতি কবিতা আর কবিতা দুটোর মধ্যে কোথাও একটা সূক্ষ্ম বিভাজন রয়েছে কিন্তু এমন বেশ কিছু গান আছে যেখানে কবিতার মতো করেও পড়া যায় আবার যেগুলো গান হয়ে যেগুলো সুর করেছেন সেগুলো তো গান হয়েছে অবশ্যই তার একটি অসাধারণ নমুনা এই গানটি যখন শুধু শুধু যখন পড়ি তখন মনে হয় কবিতা তারপরে যেই তোমরা এসে গানটা শোনাও তখন না মনে হয় যে জীবন্ত হয়ে উঠলো, একেবারে জীবন্ত হয়ে ওঠে আসলে সুরের অলংকার পড়লে সেটা কবিতাটা একটা অন্যরকম মাত্রা পাবে একেবারে। আচ্ছা তুমি ছোটবেলা থেকে যে গান শিখছো তার মধ্যে কাজী নজরুল ইসলাম কিভাবে কখন ঢুকে পড়লেন তোমার জীবনে? অ্যাকচুয়ালি আমার মা তো প্রচুর নজরুল গীতি কবিগুরুর গান সব স্টকে ওনার অসীম মায়া প্রথম ইন্সপিরেশন। তাই যেমন প্রথম আমার রিয়েলিটি শোয়ের পরে যখন আমি গান শেখা আরম্ভ করি আমার গুরুজি পার্থ সারথী একলব্য স্যার ওনার কাছে আমি পেয়ে কেন নাহি পাই আগের বার সেই শুনিয়েছিলাম এখানে কথায় সুরের নজরুল অনুষ্ঠানে সেটা প্রথম শেখা আমার নজরুল গীতি। তারপরে ওই গানগুলো ফিরিয়া যদি সে আসে ওইগুলো পর 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 সেগুলো সব কটা আগের এপিসোডে গেয়ে দিয়েছি। তো মানে যত বয়স যাচ্ছে আরো ইভলভ হচ্ছে আর চেষ্টা করছি ইভলভ হতে। তো এইবারে আরো গভীরভাবে কাজী নজরুল ইসলামকে চেনার চেষ্টা করলাম থ্রু দিস অসম টাইমলেস ক্লাসিক মাস্টারপিস ক্রিয়েশনস অফ হিম। সত্যি এরপরে সেরকমই একটি টাইমলেস ক্লাসিক্স এর মধ্যে যাই নাকি? হ্যাঁ, এবং এই গানটি আমি আমার একটা অফিসিয়াল রেকর্ডও আছে আমার নিজের চ্যানেল থেকে বেরিয়েছিল সেটা মানে ববি দা অ্যারেঞ্জ করেছিলেন এবং প্রচুর মানুষ ওটা অ্যাপ্রিশিয়েট করেছে। বাহ, শুনি শুনি এটা আনপ্লাগ শুনবো যেভাবে গিয়েছি সেভাবে গাইবো। বেশ সি শার্প। শূন্য বুকে পাখি মোরায় ফিরে আয় ফিরে আয়। শূন্য বুকে পাখি মোরায় ফিরে আয় ফিরে আয়। তোরে না হেরিয়া সকালের ফুল অকালে ঝরিয়া যায় শূন্য বুকে। তুই নাই বলে ওরে উন্মাদ পাণ্ডুর হলো আকাশের চাঁদ। তুই নাই বলে ওরে উন্মাদ পাণ্ডুর হলো আকাশের চাঁদ। গিরি নদী জল করুণ বিষাদ ডাকিয়ায় তীরে আয় শূন্য বুকে। গগনে মেলিয়া শত শত কর খুঁজে তোরে তরু ওরে সুন্দর। তোর তরে বনি উঠিয়াছে ঝড় লুটায় লতা ধুলা
শত কর, খুঁজি তোরে তরু ওরে সুন্দর, তোর তরে বুনি উঠিয়াছে ঝড়, লুটায় লতা ধুলায়। তুই ফিরিলি ওরে চঞ্চল, আবার ফুটিবে বনে ফুলদল। তুই ফিরিলি ওরে চঞ্চল, আবার ফুটিবে বনে ফুলদল। ধূসর আকাশ হইবে শুনি তোর চোখে চাওয়ায়, শূন্য বুকে পাখি মোরায়, ফিরে আয় ফিরে আয়। তোরে না হেরিয়া সকালের ফুল অকালে ঝরিয়া যায়, শূন্য বুকে পাখি মোরায়, ফিরে আয় ফিরে আয়। শূন্য বুকে। শূন্যতা বলো বা পূর্ণতা, প্রেম বলো অপ্রেম বলো, মিলন বলো বিরহ বলো, সমস্ত জায়গাতে কাজী নজরুল ইসলাম তার মতো স্রষ্টা যারা আছেন প্রত্যেকেই নিজেদের সৃষ্টির সম্ভারকে আরও অনেক বেশি সমৃদ্ধ করেছেন। দেখো এই মানুষটি যার কথা নিয়ে আমরা বসি শনিবারের সাত সকালের সুরে, সেই মানুষটির জীবনে অনেক অনেক অপ্রাপ্তি ছিল, অনেক না পাওয়া ছিল, অনেক পেয়ে ইনফ্যাক্ট হারানো এই ছিল। গানটা হচ্ছে ওনার ছেলে বুলবুল যখন মারা গেলেন, সে বলছি যে সন্তান হারা মানুষ, যা আমরা ছোট ছোট তুচ্ছ যে ঘটনা বলি তার মধ্যে দিয়ে ভীষণ অস্থির হয়ে পড়ি, কিন্তু এই মানুষগুলো যারা আমাদের থেকে অনেক বেশি সংবেদনশীল মনের অধিকারী, তাও সৃষ্টির মধ্যেই আসলে তারা উত্তরণের পথ দেখেছেন বারবার এবং আমাদেরকে শিক্ষিত করেছেন, দীক্ষিত করেছেন। আমরা কতটুকু নিতে পেরেছি সেটা তো আমরাই জানি। আমরা বলতে পারি যে আমরা কিছুই আসলে পারি না, তাই না? তুমি তো তাও একটু গান গাইতে পারো, সেটা ঈশ্বরের অসীম কৃপা। এবার তোমার গুরুর কৃপা অবশ্যই। তো এরপরে কোন দিকে যাব আমরা? এরপরে একটা জমাটি একটা একটা এনার্জেটিক একটা হ্যাঁ নজরে প্লিজ, যাবো, কারণ মনটা না খুব ভারী হয়ে গেল এই গানটা শুনতে শুনতে। একটু ওয়েস্টার্নাইজড, রুমঝুমঝুম। শুনি। রুম ঝুম 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 রুম ঝুম ঝুম, রুম ঝুম 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 রুম ঝুম ঝুম। খেজুর পাতার নূপুর বাজায়, কে যায় যায়। খেজুর পাতার নূপুর বাজায়, কে যায় যায়। রুম ঝুম 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 রুম ঝুম ঝুম, রুম ঝুম 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 রুম ঝুম ঝুম। ওর না তাহার ঘূর্ণি হাওয়ায় দোলে, ওর না তাহার ঘূর্ণি হাওয়ায় দোলে। কুসুম ছড়ায় পথের বালুকায়, কুসুম ছড়ায় পথের বালুকায়। রুম ঝুম 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 রুম ঝুম ঝুম, রুম ঝুম 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 রুম ঝুম ঝুম। তার ভুরুর ধনুক বেঁকে ওঠে তরুণ তলোয়ার, সে যেতে যেতে ছড়ায় পথে পাথর কুচির হার। তার ভুরুর ধনুক বেঁকে ওঠে তরুণ তলোয়ার, সে যেতে যেতে ছড়ায়
গালের লালি ঈদের চাঁদও ছায় তার ডালিম ফুলের ডালি গোলাপ গালের লালি ঈদের চাঁদও ছায় রুম ঝুম 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 রুম ঝুম ঝুম রুম ঝুম 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 রুম ঝুম ঝুম আরবি ঘোড়ার সাওয়ার হয়ে বাদশা জাদা বুঝি সাহারাতে ফিরে কোন মরীচিকায় খুঁজি আরবি ঘোড়ার সাওয়ার হয়ে বাদশা জাদা বুঝি সাহারাতে ফিরে কোন মরীচিকায় খুঁজি কত তরুণ মুসাফির পথ হারালো হায় কত তরুণ মুসাফির পথ হারালো হায় কত বনের হনির মরে তারি রূপ তৃষায় কত বনের হরিণ মরে তারি রূপ তৃষায় রুম ঝুম 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 রুম ঝুম ঝুম রুম ঝুম 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 রুম ঝুম ঝুম খেজুর পাতার নূপুর বাজায় কে যায় যায় ওর না তাহার ঘূর্ণি হাওয়ায় দোলে ওর না তাহার ঘূর্ণি হাওয়ায় দোলে কুসুম ছড়ায় পথের বালুকায় কুসুম ছড়ায় পথের বালুকায় রুম ঝুম 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 রুম ঝুম ঝুম 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 সুব্রতদা আর অপূর্বদা এমন মানুষ এমনভাবে বাজান যে মনে হয় আমার মতো বেসুরো মানুষও গেয়ে ওঠেন। এবং আপনারা যারা ও প্রান্তে রয়েছেন তারা নিশ্চয়ই প্রত্যেকে এই গানের সঙ্গে বড় হয়েছেন এবং এই গানগুলো আমাদের জীবনে ছন্দ ভরে দেয়, তাই না? মানে যেমন বাচ্চাদের আমরা রাইমস শেখাই Rhymes। সেরকম, হ্যাঁ, সেরকম যদি বাচ্চাদের ছোটবেলা থেকে এই গানগুলো শেখানো যায় তাহলে আমার মনে হয় জীবন কখনো বিষম ছন্দে বাজবে না, সবসময় সমপদী ছন্দেই বাজবে, তাই না? একেবারেই তাই। মানে ছন্দ শেখানোর জন্য এই গানগুলো কিন্তু অপরিহার্য এবং আমরা খুব ব্লেসড, তাই না, যে এরকম গান আমাদের জীবনে জুড়ে রয়েছে, তাই না দেবজিৎ? একেবারে একেবারেই। ছোটবেলা থেকে ধরো এই গানগুলো তো সবাই আমরা শুনতে শুনতে বড় হই, তাই না? এবং সত্যি সত্যি পাশ্চাত্য সুরে যে গানগুলো সেই গানগুলোতে আরও বেশি করে আমরা বুঝতে পারি, নিশ্চয়ই তুমি একমত হবে, যে সেই গানগুলো কাজী নজরুল ইসলাম সেই সুরগুলোকে নিয়ে এসেছেন যতটা নিজস্বতা তার থেকেও বেশি। বাংলা কথাগুলোকে এমনভাবে তার মধ্যে বসিয়েছেন এই মিটারের মধ্যে যে কখনোই মনে হচ্ছে না আমরা কিছু একটা পাশ্চাত্য শুনে মানে অপরিচিত কিছু একটা শুনছি। আমাদেরকে অনেক সময় উৎসেও ফিরিয়ে দেন এই মানুষটি। মানে অনেক সময় মনে হয় কি আচ্ছা অরিজিনাল গানটা কীরকম ছিল, বা সত্যি সত্যি এই গানের মূল স্রোত যেখানে সেখানে যদি আমরা খুঁজে ফিরতে পারি তাহলে অনেকটা আকাশ আমাদের কাছে উন্মোচিত হয়, তাই না? তো এই রকমভাবেই আমরা এই মানুষটিকে বারবার করে আবিষ্কার করার চেষ্টা করি আপনাদেরকে সঙ্গে নিয়ে চ্যানেল ওয়ানের পর্দায়। আপনারা শনিবারের সাত সকালে সুর কথায় শুনে নজরুলে এরকম বেশ কিছু গান শোনেন যে গানগুলো আমাদেরকে অনেক সময় ছেলেবেলায় ফিরে দেয়, অনেকটা নস্টালজিক করে তোলে। তেমন বেশ কিছু গান নিয়ে ফিরবো, কিন্তু এখন সময় একটা ছোট্ট বিরতি, আসছি ফিরে এক্ষুনি, সঙ্গে থাকুন।